আপনারা দেখছেন জকিগঞ্জ এসটিভি। খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ শহরের সোনার বাংলা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়েখ মাওলানা আব্দুল মুসাব্বিরের সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম। জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার ও পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট চিকিৎসক ডক্টর এ তাওসিফ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক গবেষক ও সাহিত্যিক কবি রুহুল আমিন সাদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জারির হুসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি মুজিবুর রহমান খান ও সাবেক সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা সালেহ আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক রহমত আলী হেলালি ও জকিগঞ্জ উপজেলা যুব মজলিসের সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিম সহ জকিগঞ্জ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন খেলাফত মজলিস নেতৃবৃন্দ। বিশাল কর্মী সমাবেশে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বলেন, 5ই আগস্টের আগের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরের বাংলাদেশের মাঝে অনেক পার্থক্য হয়ে গেছে। 5ই আগস্টের আগে বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো বিশেষ করে খেলাফত মজলিসের কর্মীরা যে চাপের মধ্য থেকে কাজ করতেন, যে সমস্যা এবং প্রতিকূলতার মধ্য থেকে কাজ করেছেন, 5ই আগস্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সামনে একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছেন। সুতরাং আমি আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে আপনাদেরকে বলতে চাই, যদি এই অনুকূল পরিস্থিতিকে আমরা নিয়ামত হিসেবে না নিতে পারি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অনুকূল পরিস্থিতিকে রহমত হিসেবে না নিয়ে খেলাফত প্রতিষ্ঠা সংগ্রামের প্রতিটি এলাকায় যদি ঝাঁপিয়ে পড়তে না পারি, যদি আল্লাহর নিয়ামতকে মানুষের কল্যাণের জন্য নিবেদিত করতে না পারি, যদি আল্লাহর এই শুকরিয়াকে মানুষের মুক্তির পথে যদি সময় ব্যয় করতে না পারি, বাংলাদেশের এই সবুজ চত্বরে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত যদি ব্যয় করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যান, তাহলে এই নিয়ামত এবং রহমত খুব বেশি দিন হয়তো স্থায়ী থাকবে না। আজকের এই কর্মী সমাবেশে আমি আহ্বান জানাবো, আমরা যারা আছি সবাই ঘরে ঘরে যাব, প্রত্যেকের কাছে দাওয়াতি বইপত্র থাকবে। আমরা টাকা যখন করি ইসলামী, আলহামদুলিল্লাহ ইসলামে যারা কাজ করেন প্রত্যেকে তারা দেখি যারা প্রত্যেকের ব্যাগে আছে দাওয়াতি বই, একটা সংক্ষিপ্ত পরিচিতি আছে, সদস্য ফরম আছে, যেখানে যাচ্ছেন কে দাওয়াত দিচ্ছেন, মানুষ সেভাবে গ্রহণ করতেছে। সেজন্য এখান থেকে আমরা এত লোক অনেক স্লোগান দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা, কিন্তু স্লোগানের সাথে সাথে আমরা যদি চেষ্টা করি যে প্রত্যেকেই আমরা এই মাসে 10 জন আমরা সদস্য তৈরি করবো, সেটা পারবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সাম্রাজ্য ক্ষমতা সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ পাক, মানুষ ক্ষমতার মালিক নয়। কিন্তু আমরা বারবার দেখেছি ক্ষমতার সিংহাসনে আরোহণ করে তারা সেই কথা ভুলে যান। শেখ হাসিনাকে আমরা বারবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। পৃথিবীর ইতিহাসে কখনোই কোন স্বৈরাচার টিকে থাকতে পারে নাই, ফেরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, আপনিও টিকে থাকতে পারবেন না। আপনার রক্তে কাউস খানদান হয়ে যাবে। আমরা বলেছিলাম সেই কথা, শেখ হাসিনা সেটিকে কর্ণপাত করেননি। তিনি স্বপ্ন দেখেছিলেন 2041 সালে, মহান রাব্বুল আলামিন সেই স্বপ্ন খান খান করে দিয়েছে। প্রিয় ভাইরা, এটি হচ্ছে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য অনেক বড় শিক্ষা। প্রিয় ভাইরা আমার, এখানে কোন স্বৈরাচার শাসনের কোন সুযোগ নেই। কেউ যদি স্বৈর শাসন করেন, তার স্বৈর শাসনের মাত্রা অনুযায়ী তাকে তার পরিণতি ভোগ করতে হয়। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। কর্মী সমাবেশ শেষে ভারতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা শহরে এক গণমিছিল বের করা হয়। মিছিলটি জকিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম.এ. হক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। তাসমিয়া রহমান সুনিয়া, জকিগঞ্জ এসটিভি, জকিগঞ্জ, সিলেট।